সকাল সকাল জানলাটা খুলে দেখি, বাইরে মেঘের অবস্থা দেখুন, পুরো অন্ধকার হয়ে আছে। বৃষ্টির জলের খুব একটা ভরসা করতে পারলো না সবাই, তাই শ্যালো থেকে জল দিচ্ছে ধান রুইবে বলে। মাঠে কিষানরা এসে গেছে কাজ করতে। মাঝে মাঝে একটু একটু করে আকাশ ডাকছে, মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে। এইদিকে জানলাটা খুব একটা খুলি না, পাশে যেহেতু ডোবা, এত মশা হয় না, তারপর পোকামাকড় এই নারকেল গাছের ডালগুলো প্রায় জানলাটা ছুঁয়ে রয়েছে, সেই জন্য এই দেখুন ঝোপঝাড় ডোবা, তো ওই জন্য এদিকে জানলাটা খুব বিশেষ একটা খুলি না। মেঘ করেছে, অন্ধকার অন্ধকার হয়ে আছে ঘরগুলো, সেই জন্য জানলাটা খুলে দিলাম। ঘর এখনও ঝাঁট কিছুই দিইনি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এখনো বিছানা ছাড়েনি। শুভ সকাল বন্ধুরা, আজ একটা নতুন দিন, বৃহস্পতিবার। সকালবেলা এখন বাজে ছটা বাজে। ঘুম থেকে উঠে পড়েছি, বাসি ঘরের কাজগুলো সারি, তারপর কথা হচ্ছে। ঘর বারান্দা সমস্ত কিছু ঝাঁট হয়ে গেছে। কি অবস্থা দেখেছেন? সকাল 6:30 বাজে, এখন ঘরের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ঘরগুলোকে ঝাঁট দিলাম। পুরো অন্ধকার হয়ে আছে চারদিকটা, দেখেছেন? আলোটা অফ করলাম, কে বলবে দিনের বেলা। আর বলছিলাম না বৃষ্টি হতে পারে, এই দেখুন বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, দেখছেন? আজকে মনে হচ্ছে ভোগাবে ডিউটি যাওয়ার সময়। এই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে তো, সারাদিন টানলেই ব্যাস হয়ে গেল। প্রত্যেকটা ঘরের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ সারলাম। এক দফা জামা কাপড় এখানে শুকোতে পড়ে গেছে। আর এই দেখুন, বলছিলাম না শ্যালো থেকে জল দিয়ে ধানের বীজ ভাঙছে, ধান রুইবে বলে। এই দেখুন বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই মানুষগুলো সব কাজ করছে। দেখুন সারাদিন চলতে থাকবে। তো চলুন বন্ধুরা, নিচে যায়, চাটা খেয়ে রান্না বসাতে হবে। বন্ধুরা, এখানে রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবার, সেহেতু নিরামিষ রান্না হবে। তার জন্য করবো একটু আলু ভাজা। প্রচণ্ড বাইরে মেঘ করেছে, একভাবে বৃষ্টি হয়ে গেছে ঝিমঝিম করে, ওই জন্য রান্নাঘরটা আমার আরও অন্ধকার লাগছে। এই যে ছেলের জন্য একটু আলু কুটে রেখেছি, আলু ভাজবো। আর কালকে গাছ থেকে অনেক ঝিঙে পেড়ে এনেছিলাম, ঝিঙে মাচা, অনেক ঝিঙে। এবার মাচাটা ভেঙে দেবে, কারণ ওখানে ধান রুইবে। অনেক পুঁই শাকও হয়েছে দেখলাম। ভাত হয়ে গেছে, এখানে ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি। আমার আর ছেলের মতনই এখন ভাত করি। ছেলেকে এখন গরম গরম ভাত আমি থাকতে থাকতে দিয়ে গেলে না খেয়ে নেবে। বেলায় হলে পরে ও ঠাকমা দিলে পরে কম ভাত খাবে, ডাল নেবে না, ঝোল নেবে না। আর আমার সামনে ভয়ে ভয়ে ওগুলোকে খেয়ে নেবে। অত বড় ছেলে দেখতে হলে কী হবে, খাওয়ার বড় ঝামেলা। কোনো তরকারি খাবে না, কোনো সবজি খাবে না। তো যাই হোক, একটু মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, মুগের ডাল করবো, ঝিঙে আলু পোস্ত, আলু ভাজা। আর করলা আছে, করলা আলু একটু ভাতে, মায়েরা যখন বেলায় ভাত করবে, এখন থেকে ভাতটা করে রাখলে কি হয়, ঠান্ডা হয়ে যায়, ওরা খেতে পারবে না। খাবে থেকে একটা
দেড়টার সময়। তো ওই জন্য আমি নিয়ে যাবো, ছেলে খাবে, তরি তরকারি সমস্ত কিছু করে রেখে দিচ্ছি। আর এই দেখুন বাইরে একভাবে ঝিমঝিম করে, জোরেও হচ্ছে না বৃষ্টিটা, পুরো অন্ধকার হয়ে আছে আকাশ। এই দেখুন সাইকেল নিয়ে আজকে ডিউটিতে যাওয়াটাই মুশকিল হয়ে যাবে। এখনও সময় আছে আধা ঘন্টা 1 ঘন্টা, যদি তার মধ্যে কমে যায় তো সাইকেল নিয়ে চলে যাব, নাহলে টোটো কিংবা অটো ধরে চলে যাব। বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে এত জল কাদা, বেরোতেই যেন বিরক্ত লাগে। চলুন বন্ধুরা, ঘড়ি কাটার আমার জন্য থেমে নেই, সে তো তার সময় মতন ঘুরছে, কাজগুলো সেরে নিই। ডালটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সাঁতলে নিচ্ছি, সামান্য নুন মিষ্টি দিয়েছি। মুগের ডালটা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এটা হতে থাক, আমি ততক্ষণে শিলটা পেতে এসেছি, এই যে এখানে পোস্তটা বেটে নেব। সময় এখন 9:10 বন্ধুরা। এই দেখুন ঝিমঝিম করে বৃষ্টি, যে খুব জোরে হচ্ছে তা নয়। এই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে যেতে পারবো না সাইকেল চালিয়ে, তাই হেঁটে বড় রাস্তায় গিয়ে টোটো কিংবা অটো ধরবো। রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ফাড়ি যাতায়াত করে, তো যার দরুন সাইকেল নিয়ে এক হাতে ছাতা, এক হাতে সাইকেল চালানোটা খুব রিস্ক হয়ে যায়। তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট ভিজে, টায়ার ফায়ার যদি কোনোভাবে স্লিপ কাটে সামলাতে পারবো না, বিপদ হয়ে যাবে। চলুন বন্ধুরা আস্তে আস্তে যাই পা টিপে টিপে। ব্রিজের নিচটাতে এসে দাঁড়িয়ে আছি টোটো অটোর জন্য। তো এত টোটো অটো আসেনি এখনো, দেখি রাস্তা দিয়ে আস্তে আস্তে। গলিতে এত বিচ্ছিরি জল পড়েছে, আঁশটে গন্ধ, গাটা যেন গুলিয়ে উঠলো। দেখি এই টোটো অটোতে গেলে কি হয়, টাইমে যাওয়া যায় না। আর সকালবেলায় চায়ের সাথে যা 2টো রুটি খাই, আর তো খাওয়া হয় না, যার ধরুন ওই গন্ধটা পেয়ে না গাটা যেন গুলিয়ে উঠলো, এত বৃষ্টি আঁশটে গন্ধ। দেখেছেন বন্ধুরা আকাশের কি অবস্থা। আজকে আমি হেঁটে হেঁটে বাড়িতে ফিরছি, কারণ কি আজকে আমি সাইকেল নিয়ে আসিনি। দেখে ঠিক মনে হচ্ছে না যে আমিও বোধহয় তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি। দেখুন সারাদিন আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনেক দিনের মনের ইচ্ছা বৃষ্টিতে ভেজা। টোটো অটো ধরলে ধরতেই পারতাম, কিন্তু আজকে আমার ভিজতে ভীষণ মন চাইছিল, তাই যাচ্ছি। ডিউটি থেকে ফিরছি, হাঁটা পথে 15-20 মিনিট লাগে আমার বাড়িটা। আর এই যে জলযাত্রী যাচ্ছে, শ্রাবণ মাস, গোটা মাস জুড়েই শনি রবিবার তো অতিরিক্ত, এখন তারই মধ্যে কম। বন্ধুরা শুনতে পাচ্ছেন দূরে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক, এতেই মনে হচ্ছে হ্যাঁ বর্ষাকাল। এই দেখুন বাড়ির পাশে মাঠগুলো সব একদম জলে টুবু, এবার ধান চাষটা বেশ ভালোই হবে। আমি এখন বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, রাস্তায় সেইভাবে আলো জ্বলছে না। দেখেছেন কীভাবে ব্যাঙ ডাকছে, রাস্তায় একটাও লোকজন নেই, ঝোড়ো হাওয়া দিচ্ছে আর সমানে জল হয়ে যাচ্ছে। আজকে মনের শখ মিটিয়ে নিলাম ভিজে, কাজের জায়গা থেকে বাড়ি পর্যন্ত পুরো হেঁটে এসেছি, ছাতা মাথায় দিয়েছি, কিন্তু মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়ার জন্য না মোবাইলটা অফ করে ব্যাগে ভরে ফেলতে হচ্ছে, জল লেগে যদি নষ্ট হয়ে যায়। এই দেখুন দেখেছেন কীভাবে ব্যাঙগুলো ডাকছে,
বন্ধুরা, অনেক ভেজা হলো, এবার বাড়িতে যাই। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন। কালকে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, বৃষ্টিতে ভিজতে ভিজতে মনের আনন্দে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরে বৃষ্টির জলটা যে পায়ের চেটোতে লেগেছিল না, সেই চেটোতে এত চুলকাচ্ছিল আমার, তারপর আর ক্লান্ত শরীরে আর সেইভাবে ভিডিও করা হয়নি। সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি তো, যার দরুন হাঁপিয়ে গেছি। এই দেখুন, কাল সারা দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যে মাঠগুলো দুদিন আগে আমি আপনাদেরকে শুকনো কাঠখোট্টা দেখাচ্ছিলাম যে ধান চাষ হয়নি জলের অভাবে, আজ দেখুন জলে থই থই করছে। চাষিরা মনের আনন্দে ধান রুইতে লেগে গেছে। এই দিকটা দেখুন, এই দিকে জমিটা, এই যে বীজ ভাঙছে, রুইবে বলে এবার মাঠে ট্রাক্টর চষবে। ওইদিকে যে জমিগুলোতে অনেক জল দেখছেন সেইগুলোতে ধান রোয়া হয়ে গেছে। সবাই খুব খুশি, চিন্তায় ছিল বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। এমন বৃষ্টি হয়েছে, কারু পৌষ মাস, কারু সর্বনাশ। যাদের নদীর ধারে কাছে বাড়ি, ভাঙা বাড়ি বা মাটির বাড়িতে থাকে, তাদের একটা অসুবিধার কারণ, একভাবে এক নাগাড়ে বৃষ্টি হয়ে গেছে। আর শুধু যে মাটির বাড়ির অবস্থা খারাপ তা নয়, আমাদের পাকা বাড়ির অবস্থা দেখুন। এই ঘরের ছাদে হাড় বেয়ে বেয়ে, যেহেতু এটা আগে একটা ছাদ ছিল, ছাদের উপরে ঘরটা তোলা হয়েছে রান্নাঘরের উপরে, তো এখানটা একটা জয়েন্ট থেকে গেছে। কালকে সারা দিনের বৃষ্টিতে ঘরে এত জল পড়েছে ওই ঘরটাতে। আজকে সকালবেলায় উঠে তো কোনো কিছু সম্ভব নয়, আমি আর ছেলে মিলে এই বস্তার টিন চাপা দিয়ে মোটামুটি একটা বন্দোবস্ত করেছি। দেখা যাক কতটা জল আটকায়। ভালো মতন জল পড়েছে ঘরটা দিয়ে। এই দেখুন ছাদ পুরো ভিজে। এই যে আমার ঘরে সোজাসুজি এইখানেও জল পড়ে ফোটা ফোটা, শোকেসটার উপরে এখানেও ব্যবস্থা। তাহলে বুঝতে পারছেন পাকা বাড়িরও কী অবস্থা। তো যাই হোক, চলুন আজকে, এখনও অবধি তো বৃষ্টি একটু থেমেছে, আকাশ পুরো মেঘ করে আছে দেখুন, হাওয়া দিচ্ছে। বেলায় কতটা কী হবে জানি না, ডিউটি যেতে হবে। এখনও উপর কাজ শেষ করতে পারিনি, নিচে যাব, রান্না করব। মনে হয় খিচুড়ি হবে, ওরা হয়তো বেলায় খিচুড়ি করলেও করতে পারে, কিন্তু আমার তো আর সেটা হবে না। আমাকে আমার মতন রান্না করে নিয়ে যেতে হবে, সেই ব্যবস্থায় করতে হবে। দেখি কি করা যায়। খুব একটা একদম দরম মরম করে কিছু করার ইচ্ছা নেই, সময়টা অনেকটা পার হয়ে গেছে। তো চলুন সামনে কাজগুলো করি। ভালো মন্দের মধ্যে দিয়ে ভিডিওটা আমি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।